আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 4 জুন রোজ মঙ্গলবার এবং আগামীকাল 5 জুন রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এ বিষয়ে সবশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দর্শক, এবার আমরা সরাসরি একবার স্যাটেলাইট ইমেজ থেকে দেখে নিই দেশের এই মুহূর্তের কী পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের মধ্যাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতেরও তথ্য পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, এরপর গাজীপুর, দেখতে পাচ্ছেন টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এই অঞ্চলগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। পরবর্তী সময়ে এইসব অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘগুলো ছড়িয়ে যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং এদিকে পাবনা জেলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শাইলকোপা এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘ ছড়িয়ে যাচ্ছে। তো আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই। এছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগেও দেখতে পাচ্ছেন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। আজ রাতের মধ্যে সিলেটও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। তো আমরা বৃষ্টিপাতের আপডেট আসছি। পাশাপাশি দিকে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চল এবং এদিকে দেখতে পাচ্ছেন বান্দরবন, এদিকে টেকনাফ, কক্সবাজার এইসব অঞ্চলগুলোতেও ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের এই সাইডে একটি তীব্র বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে, যেটি পরবর্তী সময়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এই যে আস্তে আস্তে এই যে বজ্রবাহী মেঘগুলো দেখতে পাচ্ছেন, এটি আস্তে আস্তে মেহেরপুর এবং এই যে এইদিকে যেটা তৈরি হয়েছে দেওঘর, এরপর পুরুলিয়া এই অঞ্চল থেকে ভারী মেঘটি রাজশাহী বিভাগের মধ্যে বিস্তার লাভ করার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো দেখা যাক আজ রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকতে পারে, এজন্য আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে যাচ্ছি। তো এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ রাত 12টার মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে খুলনা, বাগেরহাট, এরপর নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এই মুহূর্তে জানতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে আজ রাত 12টার পর থেকে মূলত সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই 3 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুরেও এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই আজ রাত 12টার পর থেকে মূলত আগামীকাল সকাল 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তী সময়ে যদি আমরা চলে যাই, দেখা যাক কী অবস্থা তৈরি হয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিবাহী মেঘগুলো দেশের মধ্যাঞ্চলের দিকে প্রবেশ করছে। এরপর আগামীকাল 5 জুন রোজ বুধবার ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রামের সেনবাগ, কুমিল্লা, চাঁদপুর, এরপর লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কলাপাড়া, এরপর পাথরঘাটা এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। চরফ্যাশন, লালমোহন, মনপুরা, হাতিয়া, এই 10 মিনা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে জানতে পাচ্ছি। তো এছাড়া দেখতে পাচ্ছেন এই সময় চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকছে, একেবারেই ছিটেফোঁটা বৃষ্টি, অতি ভারী বৃষ্টি নয়। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর তীব্র বৃষ্টিপাত চলে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে ঝলকাঠিতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এদিকে ওই মুহূর্তে আগামীকাল সন্ধ্যার পর থেকে রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে জানা যাচ্ছে।
এছাড়া ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিরাজগঞ্জে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, বগুড়া, নাটোর, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এইসব অঞ্চলগুলোতে সন্ধ্যা 7টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এর পরবর্তী সময়ে যদি চলে যাই তো রাত 9টার পরে দেখতে পাচ্ছেন মূলত ভারতের পশ্চিমবঙ্গে এই বজ্রবাহী মেঘটি তৈরি হবে। এরপর দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা থেকে শুরু করে কুষ্টিয়া থেকে শুরু করে এদিকে মাগুরা, নড়াইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ছড়িয়ে যাবে। এরপর এটি আস্তে আস্তে দেশের মধ্যাঞ্চল হয়ে রংপুর এবং ময়মনসিংহ বিভাগে বিস্তার লাভ করতে দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি আগামীকাল রাত 9টা পর্যন্ত। তো রাত 9টার পরে দেখা যাক কী অবস্থা তৈরি হয়। রাত 11টার পর দেখতে পাচ্ছেন আবারও সিলেট বিভাগের 4 জেলাতে অতি ভারী বৃষ্টি থাকছে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামীকাল রাত 11টার পর বুধবার 5ই জুন। তো এরপর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রাত 2টার পর থেকে আবারও বৃষ্টিপাত সারা দেশে ধেয়ে আসছে পরবর্তী দিন 6 তারিখে। তো 6 তারিখের আপডেট 6 তারিখেই দেখানো হবে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। আগামীকাল বুধবার 5ই জুন দেশের সব বিভাগেই বৃষ্টিপাত থাকছে। যেহেতু দেশের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে এজন্য অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন আগামী 5 দিনের মাথায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকছে। এছাড়া খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। রাজশাহী বিভাগের এই যে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় তেমন বৃষ্টিপাত নেই। এছাড়া রংপুরের প্রত্যেকটা জেলা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামী 5 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক, সবশেষে আমরা দেখে নেব আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। এজন্য সরাসরি চলে যাচ্ছে আগামীকাল দুপুর 2টার পর, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো আগামীকাল বুধবার 5ই জুন দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ঢাকাতে এখানে 34 দেখাচ্ছে। তবে আগামীকাল তাপমাত্রা একটু বেশি থাকবে ঢাকায়। প্রত্যেকটা জেলাতেই 1-2 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। 38 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে থাকবে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বরিশালেও 38 থাকবে। এছাড়া চট্টগ্রামে 35-36-এর আশেপাশে থাকতে পারে। সিলেটে 32 থাকার সম্ভাবনা এবং ময়মনসিংহে 30, এদিকে রংপুর বিভাগে 27 দেখাচ্ছে। তবে 30-এর ওপরে তাপমাত্রা দিনের বেলায় বিরাজমান থাকবে। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, সবশেষ জানিয়ে দিচ্ছি আগামীকাল সূর্যোদয় হবে সকাল 5:16 এবং আগামীকাল সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:42 ঢাকা বিভাগের আপডেট অনুযায়ী। অন্যান্য জেলাগুলোতে 5-6 মিনিট হেরফের হতে পারে। তো এই হলো প্রিয় দর্শক আজকের সবশেষ আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।